বাইরে চলে গেছে, সে আমাকে ইশারা দিতেছে দ্রুত মোনাজাত দেন। আর যদি বসে থাকেন আপনাদের দোয়া পাওয়ার জন্য আমি সময় দিব ইনশাআল্লাহ। মাদ্রাসার ভর্তি চলতেছে, ওখানে অল টাইম থাকা লাগে, এই ফাঁকে ফাঁকে সময় দিই। আল্লাহ পাক পছন্দের ছাত্রের ব্যবস্থা করে দেন। এরপরে আরেকটা আরাম মাথার ভিতরে 20 কোটি টাকার জায়গা মাদ্রাসার নামে নিয়েছে, অনেকে দেখেছেন। দোয়া চাই, দোয়া ছাড়া আর কিছুই নেই। আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। অনেক অর্থের প্রয়োজন, ভরসা দুইটা, আল্লাহর রহমত আর আল্লাহর প্রিয় বান্দাদের কলিজা ভরা আমার প্রতি দ্বীনের নিসবতে মহব্বত। এই দুই পুঁজি নিয়ে চিন্তা করছি, আল্লাহ পাক দয়া করলে মানুষ যদি একটু দিল খুলে তাকায় ইনশাআল্লাহ 20 কোটি কিছুই না। আল্লাহ কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দিন। অনেকে বিকাশ নাম্বারে দিতেছে আলহামদুলিল্লাহ, 5,000, 10,000, 20,000, 1 লাখ, সাধ্য মতো। প্রবাস থেকে অনেকে পাঠাচ্ছে, বিদেশ থেকে। এটাই আখিরাতের অ্যাকাউন্টে থাকবে, আপনারাও দিবেন আখিরাতের অ্যাকাউন্টে। যে কোনো জায়গায় পারেন, মাদ্রাসা, মসজিদ, দ্বীনের পথে কখনো হাতকে গুটায় রাখবেন না। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিক বাড়ে। এত বয়ানের পরেও কেন আমাদের আমলের খাতা শূন্য? একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নেই। এই জন্য আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোর সব কাজের খবর আমি আল্লাহ অগ্রিম জানি। কি কাজ নিয়ে কবরে রওনা দিলা? কয়দিন আর হায়াত? মহামারী করোনায় লাশ আর লাশ, ডেঙ্গুর ভেতরে লাশ, এমন একটা দিন নাই মরণের খবর নাই। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। মনে করছিলাম বুড়া মানুষটা আগে মরে যাবে, জুয়ানেরা কয়েকদিন পরে মরবে, কিন্তু ইদানিং কালে যত লাশ, বেশিরভাগ যুবকদের লাশ। এই আমার কলিজার যুবক, যৌবনটারে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর আদালত থেকে পালাবার উপায় নাই। কয়দিন আর বাহাদুরি করবা? এমন জীবন গড়িয়া কবরে যাও যে দুনিয়ার সবাই তোমার মরণে কান্না করবে, দোয়া করবে। আকাম কইরা মোবাইল চালাইয়া চেহারাটারে নষ্ট করে ফেলেছো। চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না, অথচ যুবকের 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগবে না, মেডিসিন লাগবে না। ও যুবক বলো, তোমার 40 বছরের আগে চেহারা কেন নষ্ট? তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, কোনো আলো নাই? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারা যেমন কুৎসিত হয়ে গেছে, ঠিক এই মোবাইলের দিয়ে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার যাইতেছে, তোমার খবর নাই। কিডনি দুর্বল হচ্ছে, খবর নাই। হাত দুর্বল হচ্ছে, খবর নাই। মোবাইলের কারণে লেখাপড়া শেষ, তোমার খবর নাই। মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংস, খবর নাই। বিয়ে টিয়ে করিস না জীবনে, বউয়ের হক আদায় করতে পারবি না, সেখান থেকে আবার অভিশাপ আসতে থাকবে। রাগ করিস না, যেগুলো দরকারি এটি বলতেছি। রাগ করো কেন? অন্যায় করছো, অনুতপ্ত হও, তওবা করো।
স্ত্রীর হক আদায় না করলে সেখানে তুমি আসামি, সন্তানের হক আদায় করতে না পারলে তুমি আসামি। আমি তো সারা দেশে বলি, বহু বুজুর্গ, বহু আল্লাহওয়ালা, বহু পাগড়িওয়ালা, বহু জিকিরওয়ালারা কিয়ামতের দিন জিকির করিয়াও জাহান্নামে যাবে সন্তানের হক আদায় না করার কারণে। মাঝে মাঝে বলি, এই তাবলীগওয়ালা, এই পীরের মুরিদ, ও মক্কার হাজী, তোমার ইমানের পাওয়ার কত? কয়টার পাওয়া যাবে মাইয়া বলার বিবাহের সময়। হাজী সাহেবের ইমানের পার্সেন্ট কত? কয়টার পাওয়া যাবে মাইয়া বলার বিয়ার সময়। উপরে উপরে বলে কিচ্ছু চাই না, ভেতরে ভেতরে বলে এটা দিল না কেন? এটা কি মানবতা হলো? এটা দিল না কেন, সেটা দিল না কেন? গায়ে হলুদ ছাড়া বিয়া হয় না। হাজী সাহেব, তুমি কিসের পীরের মুরিদ, কিসের তাবলীগওয়ালা? গায়ে হলুদ হারাম তোমার ঘরে কেন চলে? ডেক সেট চলে, বিবাহের অনুষ্ঠানে গান চলে, কল্পনাই করা যায় না। বিধর্মীদের যে আড্ডা, এর থেকে বেশি চলে মুসলমানের ঘরে। হাজী সাহেব ভিআইপি প্যাকেজের হাজী, হ্যাঁ গিয়ে লাইট দেয়, লাইট বয় হয়ে গেছে, লাইট বয়। ফেরাউনের বাথরুমের সামনে গিয়ে, তোমরা জানো নি আমি এখন কোথায় আছি? তোমরা সবাই থাকো, আমি মক্কা নগরীর ফেরাউনের বাথরুমের সামনে আছি হাজী হওয়ার জন্য। লাইভে থাকো, আমি ভিতরে গিয়েও লাইভ দিব। কেতনা বড় বেহায়া বেলাজা। রসুলের রওজায় গেলে মানুষ কান্না করে বেহুশ, কিন্তু কত নিমক হারামরা ওখানে গিয়ে মোবাইলে লাইভ দেয়, কান্নাকাটি, নিজেরটাও নাই, অন্যের কান্নাও বন্ধ করে দেয়। হজ করতে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল হাজ না বললে মেজাজ গরম হয়ে যায়। কেমন আজি? রসুলের সহিহ হাদিস বলার সময় নেই। কিয়ামতের দিন নিরেট আলেম জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিবে আল্লাহ। নিরেট, ওনার আলেম হওয়াতে ভেজাল ছিল না। দুনিয়ার সব মানুষ বলবে ভালো আলেম, কিয়ামতে আল্লাহ বলবে রে জাহান্নামের হ্যান্ডকাপ লাগা দাও। ফিলিস্তিনের জমিনে যুদ্ধ করে শহীদ, দুনিয়ার সব মানুষ বলে পিওর শহীদ। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে শহীদ আয়, জাহান্নামের হ্যান্ডকাপ লাগা জাহান্নামে নিয়ে যাও। কারণ শহীদ হইছে মানুষ, তাকে বীর যোদ্ধা বলবে এই সুনামের জন্য। মাওলানা হইছে মানুষ, তারে মাওলানা বলবে, আলেম বলবে এই সুনাম অর্জনের জন্য। দানবীর দান করছে, তাকে সবাই শিল্পপতি বলবে এই সুনামের জন্য। ধর, এদের যদি হালাত হয় আপনার আমার উপায়। এই জন্যই তো সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ।